একদমই নতুন ধরনের ইউনিক পুঁই শাকের রেসিপি। পুঁই শাক তো তোমরা অনেকভাবে বানিয়েছো, তবে তোমাদের কাছে আমার অনুরোধ রইল একবার হলেও এইভাবে বানিয়ে দেখো। সবচেয়ে বেশি স্বাদের হয় আর খুবই অল্প তেল মশলার মধ্যে রান্নাটা হয়ে যায়। এই রান্নাটা যেদিন বাড়িতে বানাবে সেদিন কিন্তু আর অন্য কিচ্ছু রান্না করার দরকার নেই। আর যেদিন এই রান্না করবে সেদিন অবশ্যই হাঁড়িতে চাল একটু বেশিই দিও, তার কারণ ভাতে টান পড়বেই, এতটাই সুস্বাদু হয় এই রান্নাটা। বন্ধুরা, অনেকভাবে তো পুঁই শাক রান্না করেছো, তবে তোমাদের কাছে আমার অনুরোধ রইল একবার হলেও এইভাবে রান্না করে দেখো। তারপর আমায় কমেন্ট করে জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তাহলে চলো আজকে রেসিপি দেখে নেওয়া যাক। তবে কেউ স্কিপ করো না, স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রান্নাটা করলাম বা কখন কোন মশলার কিভাবে কতটা পরিমাণে ব্যবহার করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো খেতে এতটা ভালো হবে না। এখানে আমি প্রথমেই বেশ কিছু সবজি কেটে নিয়েছি। এখানে আমি আমার পছন্দ মতো সবজি দিয়েছি, তোমরা চাইলে কিন্তু তোমাদের পছন্দ মতো আরও যে কোনো সবজি অ্যাড করতে পারো, বা যেটা পছন্দ করো না সেটা চাইলে বাদ দিতে পারো। এখানে আমি যেমন নিয়েছি পটল, বেগুন, ঝিঙে, আলু, পুঁই ডাঁটা, কুমড়ো, অল্প পরিমাণে কাঁঠালের বীজ সরু সরু করে কুচিয়ে নিয়েছিলাম, আর এক মুঠো ছোলা ভিজিয়ে রেখেছিলাম, ছোলা ভেজানো। সমস্ত কিছু একসাথে নিয়ে নিয়েছি। এই সবজিগুলো কিন্তু সেদ্ধ হতে সময় লাগে, এই জন্য সব কিছু একসাথে নিলাম। আর শুধুমাত্র পুঁইয়ের যে পাতাটাকে আলাদা করে কুচিয়ে রেখেছি, এটা পরে ব্যবহার করব। এই রান্নাতে আলাদা আলাদা করে সবজি ভেজে নেওয়ার দরকার নেই, একসাথেই কম তেলের মধ্যে পুরো সবজি দিয়ে রান্না করব, যাতে রেসিপিটা সুস্বাদু ও স্বাস্থ্যকর হয়। মাছের মাথা নিয়ে নিয়েছি, মাছের মাথা ধুয়ে পরিষ্কার করে মাথার মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, অল্প পরিমাণে হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে মাছের মাথাটা মেখে রাখবো। এখানে আমি 3টে টুকরো মাছের মাথা নিয়েছি, এখানে কিন্তু 2টো টুকরো রান্নাতে ব্যবহার করব আর একটা ভাজা তুলে রাখবো। আর এখানে তোমরা যারা মাছের মাথা খেতে পছন্দ করো না কাটার জন্য, তারা চাইলে কিন্তু মাছের মাথার পরিবর্তে চিংড়ি মাছ দিয়েও এই রান্নাটা একই রকমভাবে করতে পারো। এরপর কড়াই গরম করে প্রথমে দিয়ে দিয়েছি 1/2 চামচ 5 ফোড়ন, 1/2 চামচ রাই সর্ষে, আর খুবই সামান্য একটু কালো জিরে। 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ দিয়েছি কালো জিরে। এরপর এই মশলার সাথেই আমি 1/2 চামচের মতো গোটা জিরেও অ্যাড করে দিলাম। সমস্ত কিছু এরপর নাড়াচাড়া করে হালকা লাল করে ভেজে নেব, যাতে মশলাগুলো পুড়ে না যায়, এদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। এই মশলাটা যদি পুড়ে যায় তখন রান্নার স্বাদ বা গন্ধ কোনোটাই ভালো আসবে না। হালকা করে লাল করে ভেজে মশলাটা তুলে রেখেছি, ঠান্ডা হয়ে যাক, তারপর মিহি করে গুঁড়ো করে নেব। ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি প্রায় 6-8টার মতো কাঁচা লঙ্কা, অল্প পরিমাণে আদা রসুন, এগুলো দিয়ে নাড়াচাড়া করে একটু কালচে রং ধরিয়ে ভেজে নেব। এখানে তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে কাঁচা লঙ্কাটা দিয়ে নিও। এই রান্নাতে কিন্তু আমি আর লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না। প্রথমেই তোমাদের বলেছিলাম যে রান্নাটা যেমন সুস্বাদু হবে তেমনই স্বাস্থ্যকরও হবে। এরপর দেখো এই কাঁচা লঙ্কা রসুনের মধ্যে যখন একটা পোড়া পোড়া হালকা কালচে রং ধরেছে, তখন এটাকে নাবিয়ে রেখে জল ছাড়া একটু থেতো করে নিচ্ছি। মিহি করে বাটা যাবে না, আর জল তো কোনোভাবেই দেওয়া যাবে না। কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে সরষের তেল গরম করে, তেল গরম হয়ে গেলে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি, যাতে ছিটকে গায়ের মধ্যে না আসে। তারপরই একে একে মাছের মাথাগুলো দিয়ে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। মাছের মাথা যখন লাল করে ভাজা হয়ে যাবে, তারপরেই তেলটা ঝরিয়ে তুলে রাখছি। কড়াইয়ের মধ্যে যেটুকু তেল রয়েছে এই তেলেই রান্না করে নিচ্ছি, আর তেল দিচ্ছি না। তেলের মধ্যে ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন। ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর প্রথমেই দিয়ে দিলাম ছোট ছোট করে ডুমো করে কেটে রাখা পেঁয়াজ। এখানে আমি মাঝারি সাইজের 2টো পেঁয়াজের ব্যবহার করেছি। এরপর পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নেব, খুব বেশি ভাজার কিন্তু দরকার নেই। পেঁয়াজের মধ্যে দেখো যখন একদমই হালকা একটা রং ধরেছে, সেই সময় যেই মশলাটা থেতো করে রেখেছিলাম
রসুন, আদা বা কাঁচা লঙ্কা সেটা দিয়ে দিচ্ছি। দেখো ঠিক এই রকম কিন্তু যেন একটু দানা দানা ভাব থাকে। এর মধ্যে একটা ছোট্ট টুকরো আদা গোটা রয়ে গেছে, সেটা সরিয়ে নিলাম। সরিয়ে নিয়ে বাকি সমস্ত মশলাটা এর সাথে দিয়ে দিয়েছি। এরপরে এই মশলাটা দিয়ে নাড়াচাড়া করে হালকা করে একটু ভেজে নিচ্ছি। আশা করছি তোমরা দেখেই বুঝতে পারছো যে মশলার পরিমাণ সবজির তুলনায় কতটা কম। একদমই অল্প কম মশলা আর তেল দিয়ে এই রান্নাটা কিন্তু খেতে বেশ ভালো হয়। থেতো করে নেওয়া মশলা দিয়ে নাড়াচাড়া করে হালকা করে একটু মশলাটাকে ভেজে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ো। এই রান্নাতে হলুদের গুঁড়ো ছাড়া আর অন্য কিচ্ছু গুঁড়ো মশলার ব্যবহার হবে না। হলুদের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েই সমস্ত সবজি, তার সাথে যেমন পুঁই ডাঁটা বা ছোলা, কাঁঠালের বীজ, ঝিঙে, বেগুন সব কিছু একই সাথে দিয়ে দিয়েছি। ঝিঙে আর বেগুনটা যেমন নরম সবজি, সেগুলো একটু গলে গিয়ে বেশ মাখো মাখো হয়ে যাবে রান্নাটা। সমস্ত কিছু দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে দিয়ে দিয়েছিলাম স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নিচ্ছি। লবণ দেওয়ার জন্য সবজির থেকে বেশ কিছুটা পরিমাণে জল ছাড়বে, সেই জলটাকে ভালোভাবে শুকিয়ে নেব। সবজির জল যদি ভালোভাবে শুকিয়ে নেওয়া হয় তাহলে সবজির যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায়, রান্নাটা কিন্তু খেতে বেশ ভালো লাগে, সবজিটা একটু ভাজা ভাজা হয়ে যায়। সবজির জলটা দেখো প্রায় যখন শুকিয়ে এসেছে, খুবই সামান্য একটু রয়েছে, সেই সময় দিয়ে দিলাম ছোট ছোট করে কেটে রাখা পুঁই পাতা। পাতাগুলো দেওয়ার পর দিয়ে দিয়েছি মাঝারি সাইজের একটা টমেটো কুচি। টমেটো আর পুঁই পাতা দিয়ে সমস্ত কিছু সবজির সাথে মিশিয়ে নিয়েছি। এরপর এই সবজির জল শোকাতে শোকাতেই পুঁই শাক থেকেও যেমন বেশ খানিকটা জল ছাড়বে, তেমনই টমেটোটাও কিন্তু সুন্দরভাবে নরম হয়ে যাবে। বেশ কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। ঢাকনাটা খুলে নিয়েছি, বেশ দেখো অনেকটা পরিমাণে জল ছেড়ে এসেছে। জলটা দেখো ভালোভাবে শুকিয়েও গেছে, আর জল নেই বললেই চলে। এই সময় এখানে ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে দিলাম। মশলা দেওয়ার পর দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথা। মাছের মাথাগুলো খুন্তিতে করে একটু ভেঙে দিচ্ছি। এরপর সমস্ত কিছু নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়ে মশলার সাথে সবজিটাকে প্রায় মিনিট দুয়েক মতো একটু কষিয়ে নেব। সবজিগুলো কিন্তু এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি, সেদ্ধ হতে বাকি রয়েছে। একটুখানি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এরপর এখানে আমি অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি। জলটা তোমরা তোমাদের পছন্দ মতো আরও কম বা বেশি করে নিতে পারো। আমি আমার পছন্দ মতো জল দিয়েছি। আমি একটু মাখো মাখো রাখবো যাতে ভাতের সাথে মেখে খাওয়া যায়। অনেকেই এই চচ্চড়ি বেশ একটু শুকনো শুকনো খেতে পছন্দ করে, তারা চাইলে কিন্তু শুকনো করেও বানাতে পারো, কোনো অসুবিধে নেই। এখানে দেখো প্রায় আমি 2 কাপের মতো জল দিয়ে দিয়েছি। জল দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এটা ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব। সুন্দরভাবে যখন ফুটতে শুরু করেছে সেই সময় দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে চিনি। চিনিটা দিলাম যাতে টেস্টটা ব্যালেন্স হয়ে যায়। তোমরা যারা চিনি একদমই পছন্দ করো না তারা চাইলে বাদ দিতে পারো। যদিও এখানে বেশ কিছুটা টমেটোর ব্যবহার রয়েছে, অল্প করে একটু চিনি দিলে টেস্টটা ব্যালেন্স হয়ে যায়। তারপরই ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে রান্নাটা করে নিয়েছি। সবজিগুলো যতক্ষণ না অবধি সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিলাম। সবজি দেখো খুব ভালোভাবে সমস্তটা সেদ্ধ হয়ে গেছে। এরপর গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে দিলাম 1/2 চামচ থেকে 1 চামচের মতো কাঁচা সর্ষের তেল। তেল দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে রাখবো 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে, তারপর নাবিয়ে নেব। বন্ধুরা, অনেকভাবে তো মাছের মাথা দিয়ে চচ্চড়ি বানিয়েছো, তবে তোমাদের কাছে আমি অনুরোধ করব একবার হলেও এইভাবে বানিয়ে দেখো। এই রান্নার স্বাদ আর গন্ধ মুখে বলে বোঝানো যাবে না, এতটাই ভালো হয়। আর বাড়িতে রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের কেমন লাগলো। তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ঘরোয়া নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।